প্রিয় দর্শক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের খুশিতে আরও খানিকটা মাত্রা যোগ করতে আমি রুহানি সালসাবিল লাবণ্য চলে এলাম এশিয়ান টিভির পর্দায়। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, co-sponsored by NPL। আপনারা জানেন 7 দিন ব্যাপী আমরা দেশ বিদেশের নানা এলাকার একেবারে অথেন্টিক বিফ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার। ঈদ মুবারক আপু। ঈদ মোবারক। কেমন আছেন? ঈদটা কেমন কাটছে? ঈদটা খুবই ভালো কাটছে, কারণ আনন্দ প্লাস খাওয়া দাওয়া মানে সবকিছু মিলে একদম হইচই কাণ্ড কারখানা। কুরবানি ঈদ মানেই তো একটু স্পেশাল খাওয়া দাওয়া, সেটা না হলে তো আর ঈদের আনন্দটাই হয় না। তো আজকে আমরা কোন এলাকার কোন অথেন্টিক রেসিপি দেখবো সেটা শুনবো, তবে তার আগে প্রিয় দর্শক আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আর সেটা হচ্ছে আজকে আমাদের ঈদের আনন্দকে ডাবল করে দিতে আমাদের সাথে আছে আমার খুব পছন্দের, আপনাদের সবার ভালোবাসার অভিনেত্রী শবনম ফারিয়া। ঈদ মুবারক। কেমন আছো আপু? এই তো অনেক দিন পরে দেখা। ঈদ মোবারক আপু, খুবই ভালো লাগছে আপুকে পেয়ে, মাশাআল্লাহ। আচ্ছা আপু, তোমার এবারের ঈদটা কেমন কাটলো বলো? কোরবানি খুবই অ্যাজ ইউজুয়াল, যেরকম মানে কোরবানিতে সব তারা তো আসলে থাকে কোরবানিকে ঘিরে, তো সেরকমই ছিল। কিন্তু আমি রান্না করি না, যেটা আমাকে সবাইকে জিজ্ঞেস করে যে কি রান্না করলেন, এটা জিজ্ঞাসা করার আগে বলে দিচ্ছি যে আমি রান্না করি না। বিকজ আমার বাসায় কিছু অসাধারণ রাঁধুনি আছে। একজন হচ্ছে আমার মা এবং আমার 2 বড় বোন, যারা রান্না করতেও খুব ভালোবাসে এবং তাদের রান্নাও খুব ভালো। তো বাসা ছোট হওয়ার তো কিছু সুযোগ সুবিধা আমি পাই, তার মধ্যে একটা হচ্ছে আমি শুধু খাই, আমাকে কিছু করতে হয় না। রান্না বান্না খাওয়া দাওয়ার অনেক অনেক গল্প হবে, আপুর কাছ থেকে শুনে নিতে চাই আজকে কোন অথেন্টিক বিফ রেসিপি দেখবো আমরা। আসলে বিফ বলতে কিন্তু পুরা বিফটাকে বোঝায়, যেমন এখানে থাকে ব্রেন থাকে, কলিজা থাকে, মাংস থাকে, এবং আমরা নেহারিও কিন্তু তৈরি করি। তো আজকে ওই রকমই আমি কিছু তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে বিফ ব্রেন মশলা এবং কলিজা ভুনা। দুটো রেসিপি? হ্যাঁ, দুটো রেসিপি একসাথে। আচ্ছা, কি কি লাগবে আপু? হ্যাঁ, আমাদের লাগছে এখানে আমি হচ্ছে কলিজা নিয়েছি। হ্যাঁ, 1 কেজি মতো নিয়েছি, কিন্তু এই কলিজাকে আমি খুব সুন্দর করে ক্লিন করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি হলুদ, লবণ এবং রসুন দিয়ে সেদ্ধ করেছি। আর হচ্ছে ব্রেনকেও ফার্স্টে আমি হচ্ছে মগজকে ক্লিন করেছি, উপরে যে পাতলা একটা পর্দা থাকে এবং রেড যে ভ্যানগুলো থাকে সেগুলো ক্লিন করে ধুয়ে একটু গরম পানি, হলুদ এবং হচ্ছে রসুনের পানিতে একটু বয়েল করেছি, তারপর পানিটা ফেলে দিয়েছি এবং এটা দিয়ে এখন করব। আর রাখছি এখানে গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি, কাঁচামরিচ এবং হচ্ছে আদা কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা, টক দই, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ, সরিষার তেল এবং জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, সয়াবিন তেল এবং আদা ও রসুন গুঁড়া। আর আমি এখানে জিরা তেলে গুঁড়া করে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি। ওকে, আমরা একটু স্টার্ট করে দিই প্রসিডিউরটা। কি করছি ফার্স্টে? প্রথমে আমি বিফ ব্রেন মশলা তৈরি করব, খুবই ইজি রেসিপি। তো ঠিক আছে, এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। হ্যাঁ, সয়াবিন তেল দিচ্ছি এবং সরিষার তেলও দিচ্ছি সাথে, খুব সুন্দর স্মেল আসবে। আর সরিষার তেলটা স্বাস্থ্যের জন্য ভালো। আর আমি তো আমার বাড়ি তো চাঁদপুর, আমি তো ইলিশের দেশের মানুষ, সো আমাকে তো আসলে অনেক ইলিশ খাই আমরা, সো ওটা আসলে সবসময় আমি ইয়েতেই ভাজি। আবার হচ্ছে আমরা যে নরমালি যে সালাডটা মানে খাই, যেমন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে একটু লেবুর রস আর হচ্ছে টমেটো শসা দিয়ে, সেখানে যদি আমরা একটু সরিষার তেল দিই, মানে কি যে বলবো, এই তো আত্মার তৃপ্তি হয়ে যায়। আমার আম্মা এটাও করতেন, তো আম্মার থেকে এটাও শিখেছি, মানে আমার আব্বুর খুব পছন্দ ছিল। আচ্ছা, আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা না? হ্যাঁ, এটা আদা রসুন পেস্ট দিচ্ছি, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, এটা ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিচ্ছি, যে যেমন লবণ খেতে পছন্দ করে। তবে সিদ্ধতে যেহেতু লবণ ছিল, এখন একটু মানে বুঝে শুনে দিতে হবে। আর হলুদ গুঁড়া দিচ্ছি, আমরা কিন্তু সিদ্ধতেও হলুদ গুঁড়াটা দিয়েছি, মানে যেহেতু সেদ্ধ করে নিয়েছি তো খুব দ্রুত হয়ে যাবে, টেনশনের কিছু নেই। আসলে এখন আমাদের সবার লাইফ এত বিজি
যে খাবার রান্না করতে টাইম কম লাগে আমরা সেটাই খেতে একটু চাই। উপকরণও কম লাগে, হ্যাঁ। একটু চটজলদি যে করা যায়। আমাদের বাসায় কিন্তু আপা সকালে যেটা হতো ঈদের দিন, রোজার ঈদ বলেন কোরবানি ঈদ বলেন, আমার আম্মা এরকম সেদ্ধ করে রেখে দিতেন এবং সকালের নাস্তায় কিন্তু আমরা লুচি বা পরোটার সাথে এই হচ্ছে আপনার কলিজা ভুনাটা। হ্যাঁ, আমাদের বাসায় খুব কোরবানি পছন্দ ঈদে আচ্ছা হয়। আচ্ছা। মানে কোরবানি মাংস কাটতে একটু সময় লাগে তো, হ্যাঁ। কলিজাটা আগে কেটে উপরে পাঠিয়ে দেয়, আম্মা কলিজাটাই ভুনা করে, ওটাই আমরা খাই। আগে থেকে খাওয়া কিন্তু শুরু হয়ে আমাদের যায়। বাসাতেও আমার আব্বুকে দেখেছি এরকম খুব পছন্দ করতেন, আমার আম্মা তৈরি করতেন। আর ওই যে অথেন্টিক সেমাই রান্না, এটা তো থাকবেই সবার বাসায়। যতই- মশলাটা কি মোটামুটি রেডি হয়ে এসছে না? হ্যাঁ, আপু? মোটামুটি এখন ready, কি আমরা এখন- মগজটা দিয়ে দেবো? হ্যাঁ, একদম মানে ঝটপট হয়ে যাবে কারণ সেদ্ধ Okay. করাই আছে। আচ্ছা, তুমি বলছিলে যে ঈদে স্পেশালি ওইভাবে রান্না করা হয়নি, কিন্তু আমি মাঝখানে তোমার কিছু ব্লগ দেখছিলাম যে তুমি কি খাও মানে না ঈদের খাও। সময় আমি রান্না হ্যাঁ করি হ্যাঁ, না, কারণ রেগুলার হচ্ছে লাইফের কথাই আমি শুনতে চাচ্ছি যে মাঝে মধ্যে ধর কি ধরনের রান্না তোমার করা হয়, যদি একদম একান্ত প্রয়োজনে করতে হবে। জানি যে আন্টি তোমাকে বক্সে হ্যাঁ, বক্সে খাবার একদম, পাঠিয়ে দেয়, একদম। কিন্তু এর মাঝেও যখন নিজের জন্য করতে হয় তখন তুমি কি রান্না করো? তো আম্মু যেহেতু আমাকে দেশি খাবার পাঠায়, মোস্টলি ভাত মাছ তরকারি এগুলো পাঠায়, তো সেগুলো আমি একদমই রান্না করি না। তো আমি দেখা যায় যে হয়তো পাস্তা বানাচ্ছি কখনো, বা আচ্ছা। চিকেন সটে করছি, স্টেক বানাচ্ছি, বা হয়তো বা একটা ফিশ সটে করে সাথে একটু ম্যাশ পটেটো দিয়ে খেয়ে নিচ্ছি। আমি একটু ওয়েস্টার্ন খাবারই রান্না করি মোস্টলি। আচ্ছা, বাট অনেক সময় ধর বৃষ্টি হচ্ছে তখন হয়তো খিচুড়ি রান্না করলাম। তো সেটা এটা কি হয় তুমি তবে। ইউটিউব সেফ নাকি নিজেই পারো? অ্যাকচুয়ালি সব আমার রান্না শেখা, উনি যখন যেমন বললো না মা বোনদের কাছ থেকে শিখেছে, কিন্তু আমি আসলে বাসা সবার ছোট মানুষ করে আমাকে কখনো শেখায়নি। আচ্ছা। আম্মুর বাসায় আমি কখনোই আসলে তুমি তোমার kitchen বাবার খুবই আদরের হ্যাঁ। ছিলে, সেটা আমরা জানি সবাই। যাইনি। তো ওই বাবা মা আসলে আদরে যেটা বলে না, আদর করে শেখানোর কখনো চেষ্টা করেনি। আর আমার মা বিশ্বাস করে যে আমার মেয়েরা তো অনেক স্মার্ট, সবকিছু এমনি এমনি পারবে, পারবো না বলে কিছু না, এটা আম্মু বিশ্বাস একাই করে। পড়লে সবাই সবকিছু হ্যাঁ, পারে। একদম। তো ওইভাবেই ওই কোভিডের সময় যখন বোর্ড ছিলাম, কিছু করার ছিল না, তখন ধরো ইউটিউবে রেসিপি দেখে দেখে এটা সেটা বানাতাম, আর সবাই খেয়ে বলতো ভালো হচ্ছে, বেকিং করতাম। তো তখন আস্তে আস্তে মনে হচ্ছে ঠিক আছে, রান্না আসলে অত কঠিন কিছু না, মাঝে মাঝে করাই যায়। করাই যায়। তো ওইভাবেই শুরু। আমি একটু জিরার টালা গুঁড়াটা দিয়ে আচ্ছা। দিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি হচ্ছে মগজটা দিয়ে দিয়েছি, এখন একটু কষিয়ে আমি সামান্য একটু পানি দিব, ওকে, কারণ আমাদের জিনিসটা রান্না করায় জাস্ট মশলার সাথে একটু মাখবে। ঠিক আছে, তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে ওকে। রান্নাটা হতে থাকুক, আমি একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। নিয়ে নিচ্ছে একটি ছোট ব্রেক, ব্রেকের পরে আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এশিয়ান টিভির স্পেশাল আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বি ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার আর আমাদের সবার প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ওয়েলকাম ব্যাক। আপুর রান্নাটা কি মোটামুটি ডান? হ্যাঁ, মোটামুটি ডান। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যেমন আমি কিছু কাঁচামরিচ সুন্দর দিব। ঘ্রাণ আসছে। হ্যাঁ, সুন্দর ঘ্রাণ বের হয়েছে। একটু কাঁচামরিচ দিব, একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ওকে, একটু পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, আর কালারটাও কিন্তু খুবই ইয়ামি লাগছে। একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, তোমার ঈদটা এবার কেমন কাটলো আমাদেরকে একটু বলো। তোমার বেস্ট ফ্রেন্ড অনেকদিন পরে এবারে দেশে ঈদ করছে, শুধু লন্ডন থেকে, তার দুটো সন্তান, তাদের সাথেও আমি তোমার ছবি দেখছি প্রায় সোশ্যাল মিডিয়ায়। তো বলো সব মিলে ঈদটা কেমন ছিল? এবার এটা ওদের জন্য আমার জন্য একটু স্পেশাল। ওরা আসলে এই জন্য হয়েছে যে তুবা তাবিদের সাথে আমার সবসময় হচ্ছে ইয়েতে কথা হয়, মানে ভিডিও কলে। হ্যাঁ। আর এখন তো একটু তুবা বড় হয়ে গেছে, আমার বান্ধবীর হ্যাঁ। মেয়ে, তো ও এখন সব কথা বলতে পারে। ওকে আমি এক জায়গায় নিয়ে গেছি, ও ওখানে পরিচয় করে দিচ্ছে, দিস ইজ মাই আন্ট, আমাকে পরিচয় করে দিচ্ছে। তো এগুলো মজাই লাগে, এটা আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স। বলতে গিয়ে কি, আমার বোনের ছেলে মেয়েরা যখন, ওদের সাথে আমার এজ গ্যাপ খুব কম, হ্যাঁ, মানে ওরাও বড় হয়েছে যখন, আমিও বড় হচ্ছিলাম তখন। তো এত ছোট ভাগনা ভাগ্নি আমার ছিল না, এই প্রথমে আর কি ওদের। তো মগজ রান্না মোটামুটি ডান, আমরা সার্ভ করে ফেলবো, হ্যাঁ, রাইট? আমার একটু চামচ লাগবে। ওকে, রান্নার আয়োজনটাই করা কষ্ট বেশি, সবকিছু গুছানো। এক্স্যাক্টলি, ওইটাই প্রিপারেশনটাই হ্যাঁ। কঠিন। আচ্ছা, এটা হয়ে গেল, আমাদের নেক্সট রেসিপিতে যেতে হবে। আমি একটু এটা লাবণ্যপুর এদিকে রাখি, সেফ হ্যাঁ নাকি? হ্যাঁ সেফ। আমি লোভ লাগছে যদিও, যে কোনো সময় অঘটনও ঘটে যেতে পারে। ও আচ্ছা, সেফ জন্য আমার
মানে নজর থাকবে ওইদিকে, সমস্যা নেই। আর আপু তো আছেন মাঝখানে। আমার তো স্বাস্থ্য দেখলে বোঝা যায় যে আমি খেতে কত ভালোবাসি। না, ভালো তো, খাওয়া দাওয়া করা ভালো, না হলে পুষ্টি পাবেন কিভাবে? আবার ব্যালেন্সও তো করেন আপনি, নিশ্চয়ই এক্সারসাইজ করেন। করি, কিন্তু খাওয়াটা আসলে এতই বেশি খেয়ে ফেলে এক্সারসাইজও কভার করতে পারি না সম্ভবত। আমি মানে বলে না দুই রকমের মানুষ পৃথিবীতে, এক রকমের মানুষ হচ্ছে খাওয়ার জন্য বাঁচে, আরেকজন হচ্ছে সার্ভাইভ করতে হবে এই জন্য খায়। আমি অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই বাঁচি। আমি ব্রেকফাস্টের পর চিন্তা করি আজকে লাঞ্চ কি খাবো, মা কি দিল বক্সে চেক করি, আবার হয়তো একটা খাবার কয়েকদিন দিচ্ছে না, আবার বলি মা আমি অনেক ধরে চিংড়ি ভুনা খাচ্ছি না, এটা দিচ্ছ না। মানে আমি খুব সব থেকে প্রিয় রেসিপি কি, কোন জিনিসটা বারবার খাওয়া? গরম ভাত, ভর্তা আর ঘি। ওকে, আচ্ছা, এরই ফাঁকে কিন্তু আমি চুপি চুপি তেল দুরকম দিয়েছে, oil হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিয়েছি, একটা দেখেছি। সয়াবিন অয়েল এবং সরিষার। আর আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। মানে রান্নাটা সহজ, জাস্ট এই প্রসেসটা যদি আমরা করে ফেলি সেদ্ধটা, তাহলে একদম ইজি। আর আমার মনে হয় কলিজাটা যদি একটু সিদ্ধ করে ফ্রিজে রাখি তাহলে না পুরানো লাগে না খেতে। না, এমনিতে যদি কাঁচা রেখে দেয় পরে খেতে ভালো লাগে না, না। ওটা ভালো লাগে না, এটা ঠিক বলেছেন। আচ্ছা, আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি দিলাম, লবঙ্গ এবং এলাচ, আর আমি তেজপাতা দিচ্ছি, আর কিছু হচ্ছে গোলমরিচও আমি দিয়ে দিচ্ছি। ওকে, এবারের ঈদের কথা বলছিলে যে তোমার জন্য একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। তোমার লাইফে সবথেকে মেমোরেবল ঈদ কোনটি? আমার লাইফে সবচেয়ে মেমোরেবল যদি ঈদের কথা বলতে হয় সেটা হচ্ছে 2017 সালের রোজার ঈদ। কারণ এটা আমার বাবার সাথে আমার শেষ ঈদ ছিল। ওই ঈদের পরপরই আমার বাবা মারা যায়। সো সেই ঈদটা আমি বলবো যে আমার বড় বোন তখন ঢাকা এসেছিল, আমার 3 বোনই ছিলাম একসাথে। সো বাবা মানে এরপরে তো আসলে ঈদগুলো কখনো ঈদের মতো হয় না। এবার আমি স্পেশাল বলছি এই জন্য যে আমার ফ্রেন্ড এসছে, অন্যরকম লাগছে। বাট ঈদের যে আমেজটা বা ঈদের যে কি বলবো আমি, ঈদ যেভাবে আমরা উদযাপন করে অভ্যস্ত, সেটা তো আসলে এখন ওভাবে হয় না, কারণ বাসার একজন মানুষ তো মিসিং। ওই সেলিব্রেশনটা যখন ছিল তোমাদের লাইফে আঙ্কেল বেঁচে থাকাকালীন, তো আমি একটু সেই সময়ের কুরবানি ঈদের গল্প শুনতে চাই তোমার কাছে। গরু কেনা নিয়ে, হাটে যাওয়া নিয়ে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? না, হাটে কখনো আমি যাইনি। আচ্ছা, হাটে যাওয়ার অভিজ্ঞতা নেই আমার। কিন্তু যেটা ছিল, আমি তো খুবই দুষ্ট বাচ্চা ছিলাম। সো সেটা যেটা করতাম সেটা হচ্ছে ওই ছাগল আনার পর আমি খুব এক্সাইটেড থাকতাম। পিয়ন আঙ্কেলকে গিয়ে বলতাম আঙ্কেল আমাকে কাঁঠাল গাছ থেকে পাতা কেটে দেন। জোর করে বুয়াকে কলা খাওয়াতাম যাতে কলার খোসা খাওয়াতে পারি। যত রকমের আর কি অত্যাচার করা যায় তো সেগুলো করতাম। তারপর কান্নাকাটি করতাম কোরবানি দিয়ে দেওয়ার পরে যে হ্যাঁ আমার গরুটাকে কোরবানি দিয়ে ফেললো, বা আমার ছাগলটা নাই এখন কেন, এরকম মানে খুবই। এগুলো বায়না করতে। হ্যাঁ হ্যাঁ, যে এটা না, এবং প্রত্যেকবারই কোরবানির আগে আমি বলতাম যে না আমি আমার ছাগল দিব না কোরবানি দিতে, কি দরকার এই সে। তো বাবা বুঝাতো যে না দিতেই হয়, নাহলে গুনাহ হবে, এই সে অনেক মানে বাচ্চাদেরকে যা বলে। ছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরই ফাঁকে কিন্তু আমি বেশ কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এই, আমি আমরা মিস করে কলিজা- ফেললাম। না, আমি তাই বলে দেখছি। দিব, আমি এত খারাপ না, যাই হোক আমি খুব ভালো। তো হচ্ছে কলিজা দিয়ে দিয়েছি আমি, এবং পেঁয়াজ বেরেস্তা দিলাম, আর আমি দিয়েছি আদা ও রসুন গুঁড়া, লবণ এবং হচ্ছে গরম মশলা গুঁড়া, আর এখন আমি দিচ্ছি ধনিয়া গুঁড়া। খুব বেশি মশলা দিইনি, একে একে সব মশলাই দিয়ে দিব। আর এই যে জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়া দিচ্ছি। লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি, কারণ সেদ্ধতে আমরা লবণ দিয়েছিলাম। এই যে শুকনো মরিচের গুঁড়া একটু বেশি দিচ্ছি, কারণ কালারের একটা ব্যাপার আছে, এবং ঝাল ঝাল হলে কিন্তু লুচি পরোটার সাথে দারুণ যায়। আচ্ছা, আমি এখন টক দইটা দিয়ে দিচ্ছি। ওকে, একটু জিরার গুঁড়াটা, মানে এটা টালা জিরার গুঁড়া, হ্যাঁ, খুব সুন্দর একটা ঘ্রাণ বের টক হবে। দইটা দিলে তো রান্নাটা একটু ফাস্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ, ওই সেদ্ধটা হয়ে যায় সুন্দর, এবং আলাদা একটা স্বাদ, ঝোলটার টেস্ট চেঞ্জ হয়ে যায়। একদম, আবার কালারটাও কিন্তু চেঞ্জ হয়। আমরা আরো খাওয়া দাওয়ার, রান্নার গল্প, ঈদের গল্প শুনবো। একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি আর একটু রান্না তো এগোতে থাকুক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পরে আবারও দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এশিয়ান টিভির স্পেশাল আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার আর আমাদের সবার প্রিয় স্বপ্ন ফারিয়া। ওয়েলকাম ব্যাক। রান্না থেকে শেষের দিকে, তাই মনে একদম হচ্ছে। শেষের দিকে, কারণ খুব সুন্দর গন্ধ গন্ধ আসছে। আসছে, আবার একটু মনে হচ্ছে যেগুলো ডেকোরেশনের জিনিসপত্র, আদা, ready ধনিয়া পাতা। হচ্ছে। হ্যাঁ, আমরা যেমন বাইরে যাওয়ার আগে বা কোনো ফেস্টিভ্যালে যাওয়ার আগে একটু মেকআপ শেকআপ করি, করি, তো আচ্ছা। তাকেও তো একটু মেকআপ শেকআপ করাতে হয়, তাই না? কি অবস্থা?
জাস্ট ওয়াও, মানে কালারটা দেখেন একদম লোভনীয়। কারণ কুকিং প্রসেস বলে একটা কথা আছে, আপনার তাপমাত্রাটা কেমন থাকবে, হ্যাঁ, কতটুকু পানি দিলেন, মানে অতিরিক্ত পানি দিলে কিন্তু স্বাদ, কালার এবং মানে কি বলবো পুষ্টি সবই সবই নষ্ট চলে হয়। আচ্ছা, এখন হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি আর একটু আদা কুচি দিয়ে আমি একটু দমে রাখবো। আচ্ছা, আস্ত কাঁচামরিচও দিলাম আর একটু পেঁয়াজের বেরেস্তা। আমি একটু চুলাটা একদম মিডিয়াম লো হিটে রাখছি। আমি কিছুক্ষণ 5 মিনিট মতো একটু দমে রেখে দেন আমি সার্ভ করব। এই যে ঈদে আপু যেরকম রান্নাটা একদম কমপ্লিট করার আগে একটা প্রিপারেশন নিয়ে নিল সাজগোজে, আমার কাছে যেটা হয় যে ঈদের দিন যখন চলে আসে আমার কাছে মনে হয় ঈদটা তো শেষই হয়ে গেল, ঈদের আগের ফেজটাই মজার। ঈদের প্রিপারেশন নেওয়ার জন্য তুমি কি কি করো? লাবণ্য, এখন আসলে আমি সেটার সময় বা সুযোগ কোনোটাই হয় আমি না। পাই না। কারণ হচ্ছে কি, এখন আসলে আমি মানে ফুল টাইম 2টা প্রফেশনের সাথে জড়িত। তো আমার একটা কাজের একটু ব্রেক থাকলে আরেকটা কাজ থাকে, তো আমি সেভাবে আসলে ঈদটাই আর সেলিব্রেট করা হয় না সেভাবে। আর এখন ঈদ মানে ইটস মোর যে আমার নিস অ্যান্ড নেফিউজরা আসবে। আচ্ছা, আমার তো 4টা নিস অ্যান্ড নেফিউজ, ওরা আসে, ওদের সাথে টাইম স্পেন্ড করা, আমার বোনদের সাথে টাইম স্পেন্ড করা। আর একটা বিষয় হচ্ছে রাঁধতে রাঁধতে যেটাই নষ্ট হবে আমরা সাথে সাথে ক্লিন করে ফেলবো, কারণ এটাও কিন্তু রান্নার একটা অংশ। ওকে, তাহলে জীবাণুগুলো কিন্তু আর গ্রো করে না। অনেক সময় হয় না যে আমরা বলি রান্না করছি এখন হয়ে যাক, বেসিনে বাসনগুলো পরে থাক, করব, পরে করব, সকালে করব, কিন্তু জীবাণু গ্রো করা শুরু করে দেয়। এজন্য আমাদের মানে সাথের কাজটা সাথেই করে ফেলতে হবে। এন্ড অলসো আমার কাছে মনে হয় সাথে সাথে করলে প্রেসারটা কম হয়, পরে যখন সবটা একসাথে করতে হয় লোড পড়ে তখন যায়। আরো বেশি লোড থাকে। আচ্ছা, রান্না কিন্তু ডান। বাও, অনেক সময় কিন্তু আমরা বলি যে গরুর গোশ রান্না করবো মানে খুব টেনশনে পড়ে যায়, সেদ্ধ হতে তো অনেক সময় লাগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এমনি কোরবানির গোশটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তারপরেও যদি আমরা পেঁপে বাটা দিই তাহলে কিন্তু খুব দ্রুত হচ্ছে সেদ্ধটা হয়ে যায়। আচ্ছা, এটা নতুন জানলাম। আবার সয়া সস দিলেও কিন্তু সেদ্ধ হয়। ওকে, হ্যাঁ, আদা কুচিটা খুব ভালো লাগে। একটু আমি দিয়ে দিচ্ছি। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। হ্যাঁ, একটু দিয়ে দিলাম। আর আমাদের আরেকটা ডিশ তো রেডি আছে। হ্যাঁ, অলরেডি। জাস্ট তো এটা আজকে আমাদের শবনম ফারিয়া আপুর জন্য স্পেশালি তৈরি করেছে আপু। একদম স্বাস্থ্যসম্মত রেসিপি। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ ব্রেন মশালা এবং হচ্ছে কলিজা ভুনা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর ঘ্রাণ। আমি এখান থেকেই গান পাচ্ছি। তো শবনম ফারিয়া আপু, কেমন লাগলো তোমার আজকে এশিয়ান টিভিতে এসে? দর্শকদের জন্য কিছু বলো। আমার খুবই ভালো লাগছে এসে, এবং আমি যখনই দর্শকদের সাথে আসলে সরাসরি এরকম কোনো অনুষ্ঠানের মাধ্যমে কানেক্ট হওয়ার সুযোগ হয় আমার ভীষণ ভালো লাগে। কারণ দর্শক আসলে সবসময় অভিনয় করতেই দেখে, একদম রিয়েল পার্সনটাকে খুব কম দেখতে পায়। সো আমি যখন এই পাশটা আমার দেখাতে পারি তখন ভালো লাগে। আর দর্শকদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদের সাথে এভাবে আপনাদের সামনে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপু, খুব ভালো লাগলো। ঈদের আনন্দে আমাদের মাত্রা যোগ হলো আজকে তোমাকে পেয়ে। খুব ভালো থেকো, হাসি আনন্দে তোমার জীবনটা কেটে যাক, প্রতিটি মুহূর্ত সুন্দর থাকো। অনেক ধন্যবাদ তোমাকে আমাকে ইনভাইট করার জন্য। ঈদ মোবারক আপু, আপনাকে অনেক ধন্যবাদ এরকম অসাধারণ দুটা খুবই সহজ কিন্তু খুবই মজার দুটো রেসিপি বানিয়ে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানটা আলোকিত করেছেন। তাহলে আজকের মতো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট কো স্পন্সর্ড বাই এনপিএল? আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এই মগজের রেসিপিটা আর কলিজার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং আমার মনে হয় যাদের জন্য রান্না করবেন তারা সবাই চেটে পুটে খাবে এবং আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করে দেবে। আজকের মতো আমি রুহানি সালসাফিন লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, ঈদের আনন্দে মেতে থাকুন। ঈদ মোবারক।